সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় সরস্বতী পূজা আজ। পূজায় অভিভাবকরা তাদের সন্তানের উন্নত ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন। শিক্ষার্থীরা প্রার্থনা করেন তাদের নিজেদের জন্য। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে জ্ঞানকে সমাজের উন্নতির জন্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন শাকির আদনান। শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী বা বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী সরস্বতীর আরাধনায় বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতা অর্জন করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ সহ নানা আয়োজন করা হয়। মায়ের কাছে আমাদের চাওয়া যাতে আমাদের প্রজন্ম বিদ্যা ও বুদ্ধিতে ভালো হয়, দেশ ও জাতির কল্যাণে তাদের মেধাকে কাজে লাগাতে পারে। মায়ের কাছে প্রথমেই আমার ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ কামনা করছি। আমি যেন ভালো পড়ালেখা করতে পারি, ভালো মানুষ হতে পারি। আমার ছোট ছেলের আজকে বার্থডে, আর সাথে ওকে আজকে প্রথম হাতে খড়ি দিলাম যাতে পরবর্তীতে জীবনে পড়াশোনা করে অনেক উন্নতি করতে পারে। সন্তানের মঙ্গল কামনা করে শিশুদের পড়াশোনায় হাতে করে দেন সনাতন ধর্মাবলম্বীরা। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যেন ওই যে সবাই ভালোভাবে লেখাপড়া করতে পারে, মানে মানুষ হয় যেন। একটাই প্রার্থনা যেন উনি ওকে সৎ বুদ্ধি সম্পূর্ণভাবে যেন সে বড় বেড়ে উঠতে পারে, বড় হতে পারে, আর বিদ্যা বুদ্ধি যেন সে বড় হতে পারে। জগন্নাথ হল প্রাঙ্গণে নাগরদোলা, ট্রেন ভ্রমণ সহ নানা পণ্য বিক্রির আয়োজন করা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।